নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই ভিডিওটা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, তো সময়ের কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো, কোথায় যাচ্ছি সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা 4:10 বর্ধমান লোকালে উঠে গেছি। তো এখানে যেখানে যাচ্ছি সেখানে প্রায় অনেক বছর ধরেই যাবো ভাবছি, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি সে বলে না, যখন সময় তোমাকে ডাকবে বা যখন তোমাকে ভগবান যেখানে যাওয়ার কথা বা ভগবান তোমাকে তার কাছে ডাকবে, তখনই তোমাকে মানে সেই সময় যাওয়া হবে। তো গল্প করতে করতে তো চলে এলাম। কোথায় চলে এসেছি দেখতে পেয়েছো? কৈচর। হ্যাঁ, তোমরা ঠিক আইডিয়া করেছো। যারা কাটোয়ায় থাকো তারা ঠিক আইডিয়া করে নিয়েছো, কৈচর স্টেশনে নেমেছি যখন, তাহলে গ্রামেই যাব। তো স্টেশন থেকে টোটো ধরে নিয়েছি, আর সাইডের ভিউটা দেখো কি সুন্দর লাগছে। দুধারে বড় বড় মাঠ, বড় বড় গাছ, আর রাস্তাটায় হালকা ছাওয়া, বেশ সুন্দর লাগছে। আর সামনে দেখো কত টোটো। আর এই টোটোগুলো কিন্তু সব মানে যত টোটো দেখতে পাচ্ছ সবার একটাই ডেস্টিনেশন, সেটা হচ্ছে ক্ষীরগ্রামের জগদ্দা মায়ের মন্দির। হ্যাঁ, তো অত ভেতরে যাবে না টোটো, সেজন্য অনেক আগেই নামিয়ে দিল, কারণ প্রচুর মানে মেলা যেহেতু বসছে সেখানে প্রচুর ক্রাউড আছে, এই কারণে অনেক আগেই নামিয়ে দিল। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর আমার মেয়ে দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে চললো। তো কিছুটা হাঁটার পর তিনি আর হাঁটবেন না। তো এখান থেকে মেলাটা প্রায় শুরু মনেই হচ্ছে, আর সত্যিই এখান থেকে মেলাটা শুরু। এখানে অনেক রকম রাইডস বসেছে, যেমন টয় ট্রেন, তারপরে ব্রেক ড্যান্স, আর নানান রকম দোকান বসেছে, নানান রকম। এখানে দেখো জাম্পিং, বাচ্চাদের জন্য অনেক 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 কিছু বসেছে, আর বিভিন্ন মানে রকমারি দোকান বসেছে। আমি তো প্রথমবার গেছি, গিয়ে বেশ ভীষণ ভালো লাগছিলো। প্রথমে ভাবছিলাম কি জানি কেমন ভিড় হবে না হবে, কেমন কি হবে, কারণ এই জায়গাটায় এর আগে কখনো আসিনি। তাও আবার একা গেছি, মানে আরও অনেকে গেছে, বাট আমার মানে আমি মেয়েকে নিয়ে একা গেছি, আমার সাথে রাহুল বা কেউ যায়নি। তো এখানে অনেক ঠাকুরের মানে অনেক রকম ঠাকুর বিক্রি হচ্ছিল, অনেক রকম খেলনা, পুতুল, তারপরে ভোগ চাপানোর প্রসাদ, লোহার জিনিস, কাঠের জিনিস, কত রকম জিলেপি। দেখতেই তো পাচ্ছ, মানে এত ভিড়, মানে কি বলবো, মানে যত সময় যাচ্ছিল তত ভিড় বাড়ছিল। তো এখানে দেখো বিভিন্ন রকম কানের দোকান, পুতুলের দোকান, বেশ ভালো লাগছিল। আর জগদ্দা মায়ের মানে ভীষণ ভীষণ একটা মহিমা, ওখানে যে মা আছে সেটা আমি খুব ভালোভাবে অনুভূতি করতে পেরেছি। আর জগদ্দা মায়ের গল্পও শুনেছি, যে তিনি কিভাবে এই মন্দিরে এসেছেন, কি বা কিছু। তো চলো, দেখতে দেখতে অনেকটাই এগিয়ে এলাম। তো এখানে খাবারের দোকান, আইসক্রিমের দোকান, মকটেলের দোকান, বিভিন্ন রকম দোকান বসেছে। দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু রাস্তা আর শেষ হচ্ছিল না, যে মন্দিরটা কোথায়। হেঁটেই যাচ্ছি, মন্দির আর সেভাবে দেখতে পাচ্ছি না। তো ফাইনালি মন্দিরের কাছে এলাম। তো এখানে লাইটিংয়ের গেট করেছে, কিন্তু যে মাকে তোলা হয়েছে, মা কিন্তু সেই অন্য মন্দিরে আছে, মানে মাকে জল থেকে তুলে অন্য মন্দিরে রাখা হয়েছে। আর যে জলে মন্দিরে মা থাকে সেটা হচ্ছে ওই যে হালকা দেখতে পাচ্ছ, এ দেখো জুম করে দেখিয়ে দিলাম, ওইটাই। তো চলো সামনে যাব, আরও দেখতে পাবো। তো দেখতে হলে সঙ্গে থাকতে হবে একদম, কিন্তু ভিডিওটা স্কিপ করে গেলে একদমই চলবে না, তাই তো। তো চলো, আর এই যে মানে এই নদীটা, মানে এই পুকুরটার নামই হচ্ছে ক্ষীর নদী, মানে যেটা ক্ষীরগ্রামের ক্ষীর নদী, এই নদীটাকে সেই ক্ষীর নদীই বলা হয়। তো এইটা হচ্ছে একটা মন্দির, এই মন্দিরে যে মা রয়েছে, এই মাটা নাকি এই মন্দিরে সারা বছরই থাকে। তো প্রথমে আমি ভেবেছিলাম বোধহয় এই মাই, কিন্তু আমি ভাবছি যে এত ফাঁকা কেন, যেহেতু বছরে এত মানে বছরে 4বার ওঠে, তার মধ্যে এই বৈশাখের সংক্রান্তি আর জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ, কিন্তু মানে যেভাবে ভিড় হওয়ার কথা সেভাবে ভিড় নয় কেন। তো পরে জানতে পারলাম যে এই মা সারা বছরই এখানে থাকে, আর ওই মাকে জল থেকে তুলে অন্য মন্দিরে রাখা হয়েছে।
তো আর এই মাকে দেখো ভীষণ ভালো লাগছিলো, মাকে কত গয়না পরানো হয়েছে। আর মন্দিরের ভেতরটা দেখো, আমি কোনোভাবেই ভিডিও করতে পারছিলাম না, কারণ এত ভিড় ছিল, কোনোভাবেই আমি ভিডিও করতে পারছিলাম না। তো এখানে দেখো মাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, গয়না পরানো হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই যে ক্ষীর নদী, এখানে অনেকেই স্নান করছে, আর এখানে বাঁধিয়ে দিয়েছে যেহেতু যাতে কেউ মানে নদীতে পড়ে না যায়, সেজন্য ভালো মতো ঘিরে দিয়েছে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম। আর এইটা হচ্ছে সেই মন্দির যে মন্দিরে মা সারা বছর জলে থাকে। আর এটা হচ্ছে একটা ভোলে বাবার মন্দির, মানে ভীষণ ভীষণ। আর এই গ্রামে ঢুকে একটা জিনিস কি জানো তো, যতই যাচ্ছি একটুখানি করে হাঁটছি আর মন্দির, একটুখানি করে হাঁটছি আর মন্দির। আর ওখানে আমার মেয়ে দেখেছো মন্দিরে মাথা ঢুকে প্রণাম করছিল, মানে আমার মেয়েও বুঝে গেছে যে এটা কোনটা মন্দির আর কোনটা মন্দির নয়, সে দেখে সঙ্গে সঙ্গে প্রণাম করে। আর এখানে দেখছিলাম চুড়ির কালেকশন, এত সুন্দর সুন্দর চুড়ি ছিল না, সব কাচের চুড়ি, আর আরও বিভিন্ন মেটালের চুড়ি ছিল, বাট কাচের চুড়িগুলো জাস্ট অসাম লাগছিল, অসাম। আর এখানে মেলা মানেই তো যেন হরেক মাল 15 টাকা, হরেক মাল 10 টাকা, হরেক মাল 40 টাকা থাকবে। তো মেয়ে আর আমার হাঁটতে পারছিল না, তাই তার সে পিসির কোলে উঠে পড়লো। আর যে মা জলে সারা বছর থাকে তাকে নিয়ে এসে এই মন্দিরে রাখা হয়েছে। আর এখানে ভিড় দেখেছো তো, কোনোভাবেই মানে ভেতরে যাওয়া যাচ্ছিল না, মানে কোনোভাবেই কিছু করা যাচ্ছিল না। তো এখানে দেখেছো আমার ফোনটাও মানে হয়ে গেছিলো, আমি ভিডিও নিতেই পারছিলাম না। তো ফাইনালি এখানে এসে ভিডিওটা আমি নিলাম। তো অনেক ফটো তোলার চেষ্টা করলাম কিন্তু হলো না। তো ওখান থেকে বেরিয়ে এসে আর একটু এসে দেখো এইটা একটা ভোলে বাবার মন্দির। বলছি না, একটু করে 10-12 পা এগোচ্ছি বা কিছুটা যাচ্ছি মন্দির। এই মানে গোটা গ্রামটায় কত যে মন্দির আছে দেখে শেষ করা যাবে না, আরও সবাই বলছিল। আর এখানে কিছু জিনিস কেনাকাটা হচ্ছিল, তারপরে মেলায় গিয়ে যা হয় আর কি। তারপরে 7:20 ট্রেন ধরবো বলে তাড়াতাড়ি মেলা থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু কি করব, কপাল খারাপ, স্টেশনে গিয়ে ট্রেন চলে গেল, প্ল্যাটফর্মে পা দিয়েছে, ট্রেন চলে গেছে, দিন 9:20 ট্রেনে বাড়ি এসেছি।